হঠাৎ করে একদিন সকালবেলা আমার মা আমারে ফোন দিছে, শুনছস নি কি হয়েছে? আমি কি আম্মা কি হয়েছে কন দি? কয় কি আমাকে রাজা তো অসুস্থ। আমি কি রাজা অসুস্থ তাই কি হাসপাতালে লয়ে যান? হাসপাতালে লিছিলাম, ডাক্তার ওষুধ দিছে, ওগুলা খাওয়াইছে। আমি কি এখন রাজার কি অবস্থা? এখন মোটামুটি সুস্থ। আমি কি ঠিক আছে, দেখা যাবো নি। পরে সন্ধ্যা না হইতে হইতে আম্মা আমার আবার ফোন দিছে, রাজার অবস্থা তো ভালো না। আমি ওষুধ পাতি না খাওয়াইলেন, কইলেন যে কিছুটা সুস্থ আছে। কয় তখন তো সুস্থ আসলে, এখন তো অসুস্থ হয়ে গেছে। আমি কই যা আছে আছে, রাজার কপাল, আল্লাহ যা কিসমতে লেখা রাখবো তাই হইব রাজা। কিন্তু কি আর করার, দুঃখের কথা আমার আম্মার আমার কথা শুনে নাই। রাতে 11টা 12টা বাজে হঠাৎ নাকি রাজার অবস্থা খারাপ হয়ে গেছে। যখন বেশ ঠাস করে রাজার আম্মা আল্লাহ আকবার দিয়ে আলাই দিছে আমার জানাও। পরের দিন সকালবেলা যখন আমি আম্মারে ফোন দিয়ে রাজার খোঁজ দিতে গেছি, আম্মা কয়ে রাজারে তো দিয়ে দিয়েছি। তখন আমার মনটা এত খারাপ হয়ে গেছে। এতক্ষণ আমি যে মোরগের মাংসটা সুন্দর করে কাটটা ছেটটা সাইজ বেশ করলাম এবং ধুয়া সুন্দর করে রাখলাম। এই মোরগটার নামই আসলে হয়েছে রাজা এবং আমাদের পালিত সবচেয়ে আদরের এবং ভালোবাসার একটি মোরগ। এবং এর লাইভ ওয়েট ছিল 3 কেজির উপরে। আর আজকে যেহেতু এই মোরগের মাংসতে বিরিয়ানি রান্না করবো, আর এর লেগে হয়েছে আজকে এই বিরিয়ানির নাম হইব রাজার বিরিয়ানি। কিন্তু বড় দুঃখের বিষয় যে রাজার মতো সম্মান দিবার পারি না। আর কি কারণে সম্মান দিবার পারি না এইটা আজকে তুমগো কয়ে যাও। মেলাক্ষণ তো আমি তুমগো কাছে রাজার গল্প করলাম, এখন হচ্ছে রাজার মাংস দিয়ে রাজার বিরিয়ানি কেমতে কি তৈরি করলাম এই গল্পের ভিতরে। প্রথমেই দেখছো রাজার মাংস সুন্দর করে কাটটা ছেটটা সাইজ বেশ করে ওইটা একটা ঝুড়ির ভিতরে রাখছি, মাংসের থেকে যাতে পানিটা ঝরে যায়। এরপর দেখছি একটা স্টিলের ড্যাগ গরম দিয়ে ওর ভিতরে শস্য এবং সয়াবিন 2 পদের তেল দিয়ে দিচ্ছি, তার ভিতরে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচের কুচি। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ, এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা বেশ খানিক। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 প্যাকেট পরিমাণ বিরিয়ানির মশলা। এটা যে কোনো কোম্পানির বিরিয়ানির মশলা দিয়েও কোনো সমস্যা নাই। এই সব কিছু দেওয়ানোর পর পেঁয়াজ মরিচ সহ মশলার মিশ্রণটা ভালো করে কষাই লইতে হইব এবং ভালো করে কষাই লওয়ানোর পর এর ভিতরে যে ঝরাই রাখা মাংসগুলা ছিল সেগুলো সাইডে দেওয়া, আবার কিছু পরিমাণ সময় ভালো করে কষাই লইছি। চুলার তাপটা একটু কমাই দিছি, মাংসটা অল্প অল্প হিট হয়ে লইছি। এই ফাঁক দিয়েছি আমি 5 পট পোলাওয়ের চাল সুন্দর করে ভালো করে ধুয়ে একদম ঝুড়ির ভিতরে রেখে দিছি যাতে পানিটা ঝরে যায়। আর ওইদিকে আবার আমি মাংসের ভিতরে 3 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিছি। 10 টাকা দামের প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে ঢাকনাটা ঢাকা রাখছি যাতে মাংসটা একটু হিটে গইলা যায়। মাংসের ভিতরে কিন্তু কোনো পানি দিন যাইব। আর এইদিকে হয়েছে একটা পাত্রের ভিতরে গইনা 6.5 পট পানি দিয়ে ভিতরে কিছু পরিমাণ গরম মশলা দিচ্ছি এবং পানির একটু হিট অনের পরে কিন্তু এর ভিতরে আবার পোলাওয়ের চালগুলো যেগুলো রেখে দিয়েছিলাম ঝুড়ির ভিতরে হেরিগুলো ডাইলা দিছি। এর ভিতরে কিন্তু লবণও দিয়ে দিছি কিছু পরিমাণ। কিছু সময় পরিমাণ দেওয়া লাড়াচাড়া দেওয়ানোর পরে পোলাওয়ের চালগুলো কিন্তু মোটামুটি ফুটতে গেছে। আর মাংসের পাত্র যে আরেকটা চুলার ভিতরে টিপ টিপ তাপ দিয়ে রাখছিলাম, এই জায়গায় কিন্তু মশলাপাতি সব ভালো করে একদম গইলা গেছে এবং কত সুন্দর একটা কালার হয়ে। ওই মাংস জাল দেওয়ানোর পর জুপড়ে তেলটা বাইসা রয়েছে, ওই তেলটা আবার একটা বাটির ভিতরে রেখে দিবার লইছে এবং সমস্ত মাংস রয়েছে এই পোলাওয়ের চালের উপরে ডাইলা দিছি। অহন হয়েছে মাংসের লগে বিরিয়ানির চালের লগে আর মশলাপাতি সব সুন্দর করে মিক্স করন লাগবো। আর এর ভিতরে হয়েছে তোমাকে কিছুক্ষণ আগে একটা কথা কইছিলাম যে রাজার মতো সম্মান দিবার পারি না। কার আজকে কি কারণে রাজার মতো সম্মান দিবার পারি না এই বিষয়টা এসে তোমার কাছে খুইলা কইবার লিছি। দেখো বিরিয়ানি রান্না বান্না করবা গেলে একটু টক দেওয়ানোর দরকার, এই জিনিসটা কিন্তু এই জায়গায় অনুপস্থিত। তারপরে দরকার পড়েছে কিছু পরিমাণ বাদামের পেস্ট দেওয়ানোর, এই জিনিসটাও কিন্তু এই জায়গায় অনুপস্থিত। তারপরে দরকার পড়েছে কিছু পরিমাণ কিশমিশ, এই জিনিসটাও কিন্তু এই জায়গায় দিবার পারি না। এরপরে দরকার পড়েছে কয়েক পিস আলু বুখারা দেওয়ানোর, এইটাও কিন্তু দিবার পারি না। কার এই সব কিছু এসে অর্থের অভাবে দিবার পারি না। যেহেতু অর্থের অভাব একটু গলায় নামা কথা কইলাম, কিছু মনে করো না। যাক ওই বিষয়টা গেছে, ওইটা হচ্ছে আমার মাথার থেকে আউট করে দাও। আর এই যে যখন মশলাপাতি মাংসের সাথে সবকিছু বিরিয়ানির চালের লগে মিক্স হয়ে গেছে তখন হচ্ছে যে তেলটা জমায় রাখছি, ওই তেলটা কিন্তু আমি আবার এই বিরিয়ানির ভিতরে দিয়ে দিচ্ছি এবং 4 সাইড সব জায়গায় দিয়ে দিচ্ছি যাতে এই তেলটা পুরো বিরিয়ানির ভিতরে সব জায়গায় ছড়াই যায়। আর ঢাকনাটা প্রথমে ঢাকা দিয়েছিলাম সোজা করে, কিন্তু দেখলাম যে সোজা করে দিলে হাওয়া বাইরে যাবার সম্ভাবনাটা বেশি। পরে ঢাকনাটা উক্তা করে দিই আর এর ভিতরে দিয়ে দিচ্ছি চাইনিজ কোরাল একটা আতুরা রয়েছে, মুগুর দিয়ে ভাড়া দিচ্ছি যাতে হাওয়াটা না বাইরে দম হয়ে যায় জিনিসটা। আর তল দিয়ে আমি চুলার যতটুকু তাপমাত্রা দিয়েছিলাম টিপ টিপ, সেইটাও কিন্তু আমি তোমাকে দেখাই দিচ্ছি। মানে খুব সীমিত তাপমাত্রায় 40 মিনিট এইভাবে ঢাকা অন লাগবে। এই জিনিসটার তাপমাত্রা সীমিত অন লাগবে। যদি একটু তাপমাত্রা বেশি হয়ে যায় তাহলে কিন্তু একদম বিরিয়ানি থাকবো না, পুইরা কয়লা হয়ে যাবে। আর দেখো বিরিয়ানিটা যখন তৈরি হয়ে গেছে লাস্টে যে কালারটা দেখছো কত সুন্দর লাগতেছে এবং খাইতেও কত মন চেয়ে বললো ইস, এর ভিতরে যদি অল্প একটু ঘি দেওয়া যেত আর যদি শেষে বিরিয়ানিটা ঢালানোর পরে যদি উপরেতে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দেওয়া যেত কতই না ভালো হইতো। এত কিছু অনুপস্থিতির পরও বিরিয়ানিটা যে কি পরিমাণ মজা হয়েছিল এবং ভিতরে মাংসগুলো যে কি পরিমাণ ভালো করে গোল ছিল সেটাও তোমাকে দেখাই দিলাম। আর সবাই আমরা 4টা পুট্টা খাইছি, লাস্ট হয়েছে যে দ্বিতীয়বার খামু, এর জন্য আর আমি এসে বিরিয়ানি পাই না। মোট 9 জনে খাইছিলাম এই 6 কেজি চালের রাজার বিরিয়ানি। কিন্তু দুঃখের বিষয় একটাই, রাজার মতো সম্মান দিবার পারলাম না।